আসসালামু আলাইকুম। আজ আমি ব্রেক নিয়ে আলোচনা করব। ব্রেক হচ্ছে লুপের স্টেটমেন্টে থেকে বের হয়ে আসার জন্য ব্যবহার করা হয়। আসলে ব্রেকটা হচ্ছে প্রোগ্রামিং এর একটি কিওয়ার্ড। তো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আসলে ব্রেকটা কিভাবে কাজ করে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। তো আমি এখানে দেখেন এটা ধরুন দেওয়া আছে যে আমাদের এর মান দেওয়া আছে 1, যেটা 10-এর চেয়ে ছোট হবে এবং এটা এক এক করে বৃদ্ধি পাবে এবং এর মানটা হচ্ছে 5-এর সমান করে দেওয়া আছে এখানে। যদি 5-এর সমান হয় তাহলে ব্রেক করবে, ব্রেক করে অথবা এটাকে এই মানগুলোকে কী করবে, ইকো করবে। আমি ডিফারেন্স দিয়ে দেখেন এখানে 5-এর যখন সমান হবে তখন এই মানটা আর আসবে না। এই মান 5-এর সমান হলে আসবে না, অর্থাৎ এই 4 পর্যন্ত আসবে। 5-এর সমান মানে 5-এর সমান বলতে 5-এর নিচে যেগুলা থাকবে সেগুলো দেখাবে, 5-এর পরে আর দেখাবে না। তো ভেঙে এটাকে হচ্ছে পরে যাই করবে। আরও একটা উদাহরণ দিই, এখানে আমি সহজ করে দিই। সেটা হচ্ছে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে 5-এর বড় যেগুলো আছে 5-এর ছোট, অর্থাৎ আমি এখানে একটা দিই যে 4, অর্থাৎ 4-এর ছোট যেগুলো আছে এগুলো দেখাবে, আর 4-এর পর যেগুলো আছে 4-এর বড় এগুলো আর দেখাবে না। আমি যদি এটাকে ইকো করি, এটা কেটে দিই, কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে শুধু $a দিলাম। এখানে বল দিলাম যে এর মান 1 থেকে শুরু হবে এবং 10-এর চেয়ে ছোট, এক এক করে বৃদ্ধি পাবে। এখানে এসে আমি বললাম যদি 4-এর ছোট হয়, অর্থাৎ মানগুলো যদি 4-এর ছোট হয় তাহলে দেখাও, না হলে পরে ব্রেক করো। অর্থাৎ 4-এর যখন ছোট মানগুলো বড় মানগুলো আছে সেগুলো আর এখানে শুধু আমি রিফ্রেশ দিয়ে ব্রাউজারে গেলাম। এখানে এসে দেখেন 4-এর ছোট মানগুলো এখানে দেখাবে, আর হচ্ছে বাকি মানগুলো এখানে আর দেখাবে না। তো এরকমভাবে ব্রেক কাজ করে, অর্থাৎ এই 4-এর ছোটো যেগুলো আছে সেগুলোই দেখাবে। যদি 4-এর ছোটো হয় তাহলে দেখাও, না হলে দেখাবে না, ব্রেক করবে, অর্থাৎ ভেঙে দিয়ে বের হয়ে আসবে। প্রোগ্রাম থেকে এখানে বের হয়ে আসার কথা। ওকে, আরও একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কেটে দিলাম, ভয়েল দিতে $a সমান 0 সেমিকোলন, $b সমান 7 সেমিকোলন। এখানে আমি হোয়াইল দিলাম। হোয়াইল লুপ নিয়ে আমি এখানে $a 50-এর বড় বলে দিলাম। 50-এর বড়
আর হচ্ছে ফর ব্যবহার করলাম, ফর ডলার ফার্স্ট ব্র্যাকেট $C সমান হচ্ছে 0 সেমিকোলন $C বলে দিলাম 3-এর চেয়ে বড়, 3 দিলাম, সেমিকোলন এবং $C প্লাস প্লাস, তো এক এক করে বৃদ্ধি পাবে। এখানে আমি আবার সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি $B বলে দিলাম সমান সমান $B প্লাস $B মাইনাস 2 সেমিকোলন ইকো করব ইকো $B কনকাট করে দেবো, কনকাট করে দিয়ে এটাকে আমি ব্রেক দিয়ে বের করে দেবো, বিআর দিলাম, ব্রেক করে দিয়ে সেমিকোলন দিলাম, দিয়ে এখানে আমি $A প্লাস প্লাস করে দিলাম, এক এক করে বৃদ্ধি পাক সেমিকোলন। এটাকে আমি যদি এখন রিফ্রেশ দিই সেভ করে, তাহলে দেখে যাক কি হয়। রিফ্রেশ দিলাম, ওকে, দেখেন এখানে কি অবস্থা, সরি, এখানে দেখেন আমি বোঝা দিই, এর মানটা 0 থেকে শুরু হলো, বি এর মানটা 7 থেকে শুরু, 7-এর সমান। তো যদি এ যদি 7-এর অর্থাৎ 50-এর বড় হয়, আগে চেক করবে, 50-এর বড় হলে চেক করবে। আর এখানে এসে ফর লুপ ব্যবহার করে আমি বলে দিলাম, এটা ভেরিয়েবল দিলাম যে C সমান 0 অর্থাৎ 0 থেকে শুরু হোক আর 3-এর চেয়ে বড়, আর এক এক করে বৃদ্ধি পাক। এখানে এসে এই বি এর মানটা আমি যোগ করে দিলাম, যে এখানে একটা ভেরিয়েবল নিয়ে আমি এই বি 2বার যোগ করে দিলাম এবং মাইনাস করলাম, 2 গুণ মাইনাস হবে, তো এই বিটা আমি ইকো করলাম, আর এর মানটা আমি এক এক করে বৃদ্ধি করে দিলাম, দিয়ে এখানে দেখা দিলাম, দেখেন সবগুলো মান এখানে চলে এসেছে। 12 আর হচ্ছে 10 যোগ করলে পারে 22 এর সাথে আবার হচ্ছে আপনার 20 ডাবল যোগ হয়েছে 42 এর সাথে আবার 40 যোগ করলে 82 সাথে আবার 40 যোগ করে দিলে 80 যোগ করে দিলে 160, এবার ডাবল হবে যোগ হয়েছে। তো এরকমভাবে আমাদের যে ব্রেক অর্থাৎ এখানে একটা যে কাজ করা লাগবে সেটা হচ্ছে, আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এখানে বলে দিই, ব্রেক করে দিই, এই বললাম, মানে ইফ যদি সব ঠিক থাকে অর্থাৎ 5 ব্র্যাকেট $P 500 বড় করে দিলাম,
পাসওয়ার্ড যদি বড় হয় তাহলে এটা ব্রেক করবে। ব্রেক -1 2 কাট করে এখানে আমি দিয়ে দিই ব্রেক 2 করে দিলাম। এখন দেখা যাক কি হয়। ওকে, এবার দেখেন ছোট হয়ে গেছে, অর্থাৎ 500 পর্যন্ত আসবে। এসে 500 পর্যন্ত এসে পরের 500গুলো আর দেখাবে, 500 পর থেকে আর এটা দেখাবে না। এই যে 500 বাদ হয়ে গেছে। আমাদের প্রথমে দেখেন আমি বলি, এটা তুলে দিলাম, দেওয়ার পরে দেখেন কতগুলো শো করে, অনেকগুলো। এই এতগুলো শো করলো, কিন্তু আমি যদি এখানে ব্রেক করে দিই তাহলে আর ওটা পরে আর দেখাবে না। এই যে তো ব্রেকের কাজ হচ্ছে লুপে, প্রথমে লুপটাকে আমরা যেভাবে কাজ করাই, যে আমাদের লুপগুলো প্রথমে চেক করবে, চেক করে তারপরে ভিতরে ঢুকবে, তারপরে কাজ করবে, কাজ করার পরে আউটপুটে যেগুলো আসে সেগুলো। কিন্তু আমরা চাই যে না, একটা নির্দিষ্ট মান পর্যন্ত থাকবে এবং তারপর লুপটি ব্রেক করে, অর্থাৎ ভেঙে লুপ থেকে বের হয়ে চলে আসবে, কাজ আর করবে না। সেক্ষেত্রে আমরা লুপ এই ব্রেক কোনটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে লুপের মধ্যে যে ব্রেকগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ লুপ যে ব্রেকের যে কাজ সেটা বুঝতে পারছেন। তো এ পর্যন্ত, ধন্যবাদ।